ডুগ্গুকে নিয়ে গেলাম আমাদের ছোটোবেলার সেই জায়গায়, মানে আমরা যেখানে ছোটো থেকেই চুল কাটতাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে যাচ্ছি ডুগ্গুকে নিয়ে আমাদের ছোটোবেলার সেই জায়গায়, মানে যেখানে আমরা চুল কাটতাম। আর ওর বয়স এখন মাত্র 5 মাস। তো এখনও কেনই বা ওকে আমি চুল কাটতে সেলুনে নিয়ে যাচ্ছি? তাহলে শোনো, মাস হিসেবে ও পড়ে গেছে 6 মাসে। তাই ওর মুখে প্রসাদের অনুষ্ঠানটা আমরা করব। তো যেহেতু আমাদের মধ্যে নিয়ম আছে ন্যাড়া করে তবে মুখে প্রসাদ করা, কিন্তু সেই নিয়মগুলো একটু আধুনিকতার ছোঁয়া পেয়েছে। ওর ঠাম্মি বলেছে এখন চুল না কাটলেও নিয়ম অনুযায়ী চুলটাকে একটু চেঁচে দিতে হবে। তাই আমরা নিয়ে এসেছি সেলুন কাকুর কাছে। দেখো, কাকু প্রথমে মাঝখানটা চাচতে যাচ্ছিলো, তো আমি বললাম নিচটা করে চাচ্ছো, আর ও এতটাই নড়াচড়া করছিলো আমার তো ভীষণ ভয় লাগছিলো। যাই হোক, তাও ডিমবারকুল আছে বলে একটু শান্তিতেই আছে ও। তাও এদিক ওদিক করছিলো, ওদিকে কাকা নিচটা করেই একটু চেঁচে দিয়েছে, কিন্তু তাও অনেকটাই হয়ে গেছে। তো যেহেতু ওর চুলগুলো অনেকটা বড় ছিল, মানে জন্মের সময় তো আরও ছিল, এখন চুল টেনে টেনে অনেকটা কমে গেছে। তাই আমি বললাম যে যেহেতু একটুখানি চেঁচে দিয়েছে, একটু যদি সমান করে দিত তাহলে ভালো হতো। কিন্তু সমান করবে কি, দেখো কাকু এদিক ঘুরলে ও ঘুরছে ওই দিকে। তো যাই হোক, মোটামুটি কোনো রকম একটুখানি চুল কেটে নিয়ে এসেছি। আর সুরজিৎ বলে তারপরও বাড়িতে এসে না চুল কেটে দেবে। এই দেখো, আমার তো ভীষণ ভয় লাগছে, কাঁচিতে এমনভাবে কাটছে আর ও তো ভীষণ নড়ছে। তো যাই হোক, ওর চুল কাটা হয়ে গেছে, এখন আমরা চলে আসছি বাড়ি। আজকের মতো টাটা।